সব নজর এখন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। সেখানে চলছে তরুণদের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান। দলটির নাম রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন এই দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত বলে জানা গেছে। এছাড়া মুখ্য সমন্বয়ক পদে নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হচ্ছে সার্জিস আলমকে। অনুষ্ঠানে অংশ নিতে সারা দেশ থেকে হাজারো তরুণ উপস্থিত হয়েছেন মানিক মিয়া অ্যাভিনিউতে। নতুন রাজনৈতিক দল নিয়ে তাদের মধ্যে দেখা গেছে দারুণ উচ্ছ্বাস। আমাদের সেন্ট্রাল যে ভাইরা আছে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে তোমরা এখানে চলে আসো, তাই আমরা সময়বেতভাবে প্রায় আমরা 50 জনের মতো আমরা রংপুর থেকে এখানে আসি। আমরা মূলত চাচ্ছি তারুণ্য নির্ভর রাজনীতি, যেখানে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় থাকবে গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রটা যাতে আমরা সুষ্ঠুভাবে সঠিকভাবে ব্যবহার করতে পারি। আলহামদুলিল্লাহ আমাদের নতুন একটা দল হইতেছে, তো আমি চাইবো সবার কাছে যে আমাদেরকে সাপোর্ট করেন, বিতর্কিত করতে আইসেন না। মানিক মিয়া অ্যাভিনিউতে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন, তার কাছে জানবো সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি। আনোয়ার, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পর নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। অনেক রাজনৈতিক দলের প্রতিনিধি এবং কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। কারা কারা এখন পর্যন্ত অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন? তাকে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগত জানাই। আরো উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। দোলা, আপনি খবরেই যেটি বলছিলেন, যদি বলি তাহলে এই যে নতুন দলের যে আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশের যে ক্ষণ, সেই ক্ষণ বা সেই যে সমাগম সভা, এটার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটা কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। আর আপনি খবরেই যেটি বলছিলেন যে এই জাতীয় সংসদ ভবনের যে এই মানিক মিয়া এভিনিউ, এই মঞ্চের একটু যে সামনের যে জায়গাটি, সেখানে কিছুটা খালি থাকলেও আপনাকে যদি বলি তাহলে বলতে হবে যে সংসদের যে দক্ষিণ প্লাজার যে সামনের জায়গাটি, সেখানে কিন্তু একেবারেই মানে লোকারণ্য। অর্থাৎ এই যে তরুণ যে ছাত্র তরুণদের যে উপস্থিতি একেবারেই কিন্তু এখানে রয়েছে, এটি আমরা বলতে পারি। আর এরই মধ্যে যে আমন্ত্রিত যে অতিথি রয়েছে, এই যে জাতীয় নাগরিক পার্টির যে আজকের আত্মপ্রকাশ, সেই আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অনেকেই কিন্তু এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তার মধ্যে বলতে চাই বিএনপি থেকে প্রতিনিধি দুজন এসেছেন, এরই মধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, একই সঙ্গে যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি এই অল্প কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন। আছেন এখানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সেই সঙ্গে সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক এখানে উপস্থিত হয়েছেন আমরা দেখেছি। সেই সঙ্গে অন্যান্য কিছু রাজনৈতিক দল, বিশেষ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এখানে এসে উপস্থিত হয়েছেন, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, অর্থাৎ বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিরাও কিন্তু আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর, তিনিও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আর এখানে যদি বলি যে এই যে নতুন দল, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে শীর্ষ পদে থাকা, এরই মধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যদি বলি তাহলে তার অন্যতম দুটি পদ হচ্ছে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, তারা কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়েছেন। আর একটি বিষয় বলে রাখি, অর্থাৎ এই যে মঞ্চের যে সামনের জায়গাটি আছে, সেই জায়গা ছাড়াও কিন্তু একেবারে আশেপাশে আমরা দেখছি যে একেবারেই কিন্তু ছাত্র তরুণরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আর এখন মঞ্চের কথা যদি একটু বলি তাহলে মঞ্চে যে আনুষ্ঠানিকতা, সেটি হচ্ছে একটি প্রামাণ্য চিত্র দেখানো হচ্ছে। অর্থাৎ এই যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে ঘটনাগুলো, সেই চিত্র, তারই একটি প্রামাণ্য চিত্র কিন্তু এখন দেখানো হচ্ছে। সেটি
আমরা দেখেছি। তো সব মিলিয়ে আসলে বলতে গেলে আজকে এখানে যারা আগত আছেন তারা বলছেন যে ইতিহাসের একটি সাক্ষ্য হয়ে থাকবেন, এমনটাও কিন্তু তাদের প্রত্যাশা রয়েছে। আর ছাত্র তরুণদের আসলে তারা বলছেন যে নতুন যে একটি রাজনৈতিক বন্দোবস্ত, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে আসলে তারা তাদের এই নতুন দলের আত্মপ্রকাশ, এই নতুন দল একদিন অবশ্যই বাংলাদেশে মানুষের কাছে যাবে, বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করবে, এমন একটি শুভ প্রত্যাশাও কিন্তু রয়েছে। আর যারা এখানে আমন্ত্রিত হয়ে যারা রাজনৈতিক দলের প্রতিনিধি আসছে তারাও আসলে শুভকামনা জানিয়েছেন। তারাও বলছেন বাংলাদেশের রাজনীতিতে তরুণদের যে এরকম একটি দল, তরুণদের উপস্থিতি, অংশগ্রহণ, সেটি আসলে অভূতপূর্ব, সেটিকেও তারা আসলে স্বাগত জানিয়েছেন। তার মানে হচ্ছে যে এই নতুন এই দলটি নতুন এই দলটিতে যে কেন্দ্রীয় যে যারা সদস্য থাকবেন, অর্থাৎ এখানে শীর্ষ যে পদ, তারই তো আনুষ্ঠানিক ঘোষণা আজকে দেওয়া হবে। এরই মধ্যে গণমাধ্যমে কিছু প্রকাশিত হয়েছে। তো সব মিলিয়ে আরেকটি তথ্য বলতে চাই, এই নতুন দলের জাতীয় নাগরিক পার্টির 1.5 শতাধিক কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাবে, এমনটাও কিন্তু আমাদের কাছে তথ্য আছে। সেটিও ঘোষণা হবে আজকের এই সভা থেকে, এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের অনুষ্ঠান থেকে। আর একটি বিষয় সেটি হচ্ছে যে এরই মধ্যে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন বিভাগ, জেলা, এমনকি বিভিন্ন এলাকা অঞ্চল থেকে কিন্তু ছাত্র তরুণরা এরই মধ্যে কিন্তু আসলে মিছিলের মধ্য দিয়ে উপস্থিত হয়েছেন। আরও সমাগম হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে। জি আনোয়ার, যেহেতু অনেক মানুষের সমাগম, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে একটু জানাবেন আমাদের। আজকের এই জাতীয় নাগরিক পার্টির যে মূল দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সরাসরি, সেখানে জাতীয় নাগরিক পার্টি নামে নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। এখন সেখানে অনুষ্ঠান চলছে, সেখানে অনেকেই বক্তব্য রাখছেন এবং যেমনটি আমাদের সহকর্মী আনোয়ার হোসেন জানাচ্ছিলেন যে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়েছেন, অনেক কূটনীতিকরা সেখানে উপস্থিত রয়েছেন, সারা দেশ থেকে অনেক তরুণদের সমাগম সেখানে এই মুহূর্তে সেখানে সমবেত হয়েছেন তারা। আইন শৃঙ্খলার পরিস্থিতির বিষয়ে তার কাছ থেকে জানতে চাচ্ছিলাম আমরা নিশ্চয়ই আবারও তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। এরই মধ্যে এই নতুন দল এনসিপির শীর্ষ পদে কারা কারা থাকছেন সেই বিষয়ে গণমাধ্যমে এরই মধ্যে অনেকের নাম প্রকাশিত হয়েছে। আমরা সেই ব্যাপারে বিস্তারিত হয়তো আনুষ্ঠানিক ঘোষণার পর আরও বিশদভাবে আপনাদেরকে জানাতে পারবো। এর আগে আমরা সকাল থেকেই দেখেছি সারা দেশ থেকে অনেক তরুণরা এই মানিক মিয়া অ্যাভিনিউতে এসে যোগ দিয়েছেন। সেখানে মিছিলে স্লোগান, শৃঙ্খলা পরিস্থিতি যদি বলি তাহলে বলতে হবে যে এখানে আগে থেকেই যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছিল যে আজকের এই যে নতুন দলের আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে যে একটি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আগে থেকেই বলা হয়েছিল। তো সেই জায়গা থেকে নিরাপত্তা ব্যবস্থাটি কিন্তু যথাযথভাবেই আছে। অর্থাৎ এই যে সংসদ ভবন যে এলাকা, পুরো এলাকায় কিন্তু একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের দ্বারা পরিবেষ্টিত আছে, এটা আমরা বলতে পারি। দোলা, আরও যদি একটু দেখায় মঞ্চের যে অবস্থা এখন, এই জাতীয় নাগরিক পার্টির যে নতুন দলের যে যদি বলি আজকে আত্মপ্রকাশের মঞ্চটি আপনাকে একটু দেখাতে চাই। সেখানে কিন্তু আমরা একটু আগে বলছিলাম যে অন্যতম শীর্ষ পদে যারা আছেন এই দলের, সেই জায়গায় থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই নাগরিক পার্টির যে সদস্য সচিব আক্তার হোসেন, সে সঙ্গে একটু বলছিলাম যে মুখ্য সংগঠক দুজন সার্জিস আলম এবং হাসান আবদুল্লাহ, তারা কিন্তু মঞ্চে উপস্থিত হয়েছিল। অর্থাৎ এই যে শীর্ষ পদের যারা আছে গণমাধ্যমে এরই মধ্যে প্রকাশিত হয়েছে, সেই সঙ্গে নাহিদ ইসলামকেও কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক, অর্থাৎ যাকে আমরা প্রধান বলতে পারি, তিনিও এখানে উপস্থিত হয়েছেন জাতীয় পতাকা হাতে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে যদি বলি যে সেই মহেন্দ্র খন, অর্থাৎ এই যে নতুন দলের যে আত্মপ্রকাশ, যেটি নিয়ে অনেক দিনই আসলে আলোচনায় ছিল, সেই জায়গাটি কিন্তু এখনই আসলে একেবারেই কিন্তু আমরা সেই ক্ষণে এসে উপস্থিত হয়েছি। এখন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশের যে চিত্রটি সেটি কিন্তু এখন নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে দেখাতে পারছি। অর্থাৎ মঞ্চে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে
যারা আছেন নেতৃবৃন্দ, অর্থাৎ এই নতুন দল যাদের হাত ধরে সামনের দিকে এগিয়ে যাবে, তারা মঞ্চে উপস্থিত হয়েছেন এবং সেই সঙ্গে কিন্তু মঞ্চে তারা বসে পড়েছেন। এবং সেই সঙ্গে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পেছনে জাতীয় পতাকা উঠছে, অর্থাৎ প্রজেক্টরে, এবং সেই সঙ্গে ডকুমেন্টারির একটি মধ্য দিয়ে তারা প্রদর্শিত হচ্ছে এবং সেই মঞ্চে এখানে নেতৃবৃন্দ, অর্থাৎ এই যে জাতীয় নাগরিক পার্টি নতুন দলের যে নেতৃবৃন্দ, যাদের হাত ধরে আসলে এই দলটি এগিয়ে যাবে, তারা কিন্তু সবাই মঞ্চে মোটামুটি শীর্ষ পদে যারা আছেন তারা উপস্থিত আছেন, এটি আমরা আসলে বলতেই পারি। আর এই যে আগত বিভিন্ন জেলা উপজেলা, যে প্রত্যন্ত এলাকা থেকে যে ছাত্র তরুণদের যে আগমন, সেটি নিশ্চয়ই একটু বলার মতো। আমরা কথা বলেছি তাদের সঙ্গে, তাদের মধ্যে আসলে চোখে মুখে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন রয়েছে। তারা একটি বৈষম্য বিরোধী যে তাদের যে একটা স্লোগান, যে বোধটি নিয়ে তারা আসলে এই আন্দোলন করেছিল, সেই বোধটি কিন্তু এখনও তাদের মধ্যে রয়েছে। তারা আগামীর বাংলাদেশকে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে আসলে পরিচালিত করতে চায়, এমন একটি স্বপ্ন চোখে মুখে কিন্তু তাদের মধ্যে রয়েছে। তারা বলছে যে বৈষম্যহীন একটি সমাজ বিনির্মাণে তারা এই যে নতুন দলের যে যাত্রা, সেই নতুন দল এমন একটি ব্যবস্থায় তারা যাবে। তবে নানান চ্যালেঞ্জ আছে, এমনটাও আসলে প্রশ্ন রেখেছিলাম যে এই যে নতুন দল গড়তে গিয়েও আমরা কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখেছি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেও কিন্তু তারা বলেছেন যে একটি নতুন কিছু হতে যাচ্ছে, সেই জায়গায় কিছুটা হতে পারে ছন্দপতন, কিন্তু এই ছন্দপতন দীর্ঘমেয়াদী নয়। অবশ্যই এই নতুন দলটি আগামীর বাংলাদেশ গড়তে অন্যতম ভূমিকা পালন করবে, এমন একটি প্রত্যাশা কিন্তু আগত সবার মাঝে রয়েছে। দোলা।